আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা, কেমন আছেন? আজকে অনেক দিন পরে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, সে বিষয়টা হচ্ছে পুকুরে নাইট্রাইট প্রবলেম নিয়ে। আমাদের মাছ চাষী ভাইয়েরা যেভাবে পুকুরের পানির পিএইচ এবং অ্যামোনিয়া নিয়ে মাথা ঘামায়, নাইট্রাইট সম্পর্কে অনেক চাষি সেভাবে অবগত নয় বা মাথা সেভাবে ঘামায়ও না। অথচ নাইট্রাইট যে পুকুরে অ্যামোনিয়া হয়, সে পুকুরে নাইট্রাইট হওয়ার সম্ভাবনা প্রায় 99%। তো নাইট্রাইট কিন্তু মাছের জন্য খুব বেশি ক্ষতিকর। দেখেন, নাইট্রাইট ক্ষতিকর কী জন্য? নাইট্রাইট মূলত অ্যামোনিয়া ভেঙে যে যৌগটা তৈরি হয় সেটাকে নাইট্রাইট বলা হয়। এই নাইট্রাইট আবার ভেঙে নাইট্রেটে পরিণত হয়। এই নাইট্রেটটা আসলে কম ক্ষতিকর, কিন্তু এই যে অ্যামোনিয়া এবং নাইট্রেটের মাঝখানে যে যৌগটা তৈরি হয় নাইট্রাইট, সেটা অনেক বেশি ক্ষতিকর মাছের জন্য। এই নাইট্রাইটটা মাছের ফুলকা দিয়ে যখন প্রবেশ করে, আসলে নাইট্রাইট প্রবেশের পথ হচ্ছে মাছের ফুলকা। এই ফুলকা দিয়ে যখন মাছের ভিতরে প্রবেশ করে নাইট্রেটটা, সেই মাছের যে রক্ত আছে, সেই ব্লাডে অক্সিজেন সাপ্লাই করে হচ্ছে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের সাথে নাইট্রাইট একটা বাইন্ড হয়ে কি তৈরি করে? মেট হিমোগ্লোবিন নামে একটা যৌগ তৈরি করে। তো মেট হিমোগ্লোবিন যৌগটা মূলত অক্সিজেন সাপ্লাই বাধা প্রদান করে। আর এই যে মেট হিমোগ্লোবিন যে তৈরি করলো, এই মেট হিমোগ্লোবিন তৈরি করার কারণে যে মাছের যে রক্ত, সেই রক্তের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই রক্তের কালার মূলত আপনার একটু রক্তের কালার তো সাধারণত লাল হয়। তো এই মেট হিমোগ্লোবিন যৌগ তৈরি করার কারণে রক্তের কালার একটু ব্রাউন বা বাদামি কালারের হয়, এবং গিলটা বা ফুলকাটাও বাদামি কালার হয়। তো যদি কোনো পুকুরে মাছ মারা যায় এবং সেখানে যদি অ্যামোনিয়া থেকে থাকে, তাহলে আমরা যদি সেখানে একটু চেষ্টা করব নাইট্রাইটটা চেক করারও। যদি নাইট্রাইট চেক করার ব্যবস্থা না থাকে, তাহলে আমরা মাছের রক্ত এবং ফুলকা দেখে সেটা বুঝতে পারবো যে এইখানে আসলে নাইট্রাইটের সমস্যা হয়েছে কি না। তো নাইট্রাইট হলে মাছের এই যে বাদামি কালার হচ্ছে রক্তের, ফলে মাছ অক্সিজেন মাছের যে টিস্যু আছে, কোষগুলো আছে, মাছের ব্রেইন আছে, তো এইগুলো হচ্ছে অক্সিজেন সাপ্লাই ঠিকমতো না পাওয়ার কারণে মাছ কিন্তু মারা যায়, এবং মাছ দুর্বল হয়ে পড়ে অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে। এবং এর ফলে অনেক বেশি জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এই দুর্বল মাছের উপরে অনেক বেশি সুযোগ পায় আক্রমণ করার জন্য। তো আমরা যাতে করে মানে নাইট্রাইটটা মাছেরকে ক্ষতি না করে, এই জন্য নাইট্রাইট ফর্ম হয়ে গেলে বা অ্যামোনিয়া যদি হয়ে যায়, অ্যামোনিয়া হলে আমি বলেছি যে 99% সম্ভাবনা থাকে যে নাইট্রাইট হওয়ার। তো এই অ্যামোনিয়া হলে আমরা মূলত সবাই, বেশিরভাগ বেশিরভাগ চাষি ভাইরা আমাদের জিওলাইট সাথে ইউকা টাইপের কিছু দিই। তো এর সাথে সাথে যদি আমরা একটা ভালো মানের প্রোবায়োটিক ব্যবহার করি, যেটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সমৃদ্ধ প্রোবায়োটিক, তো এই প্রোবায়োটিকগুলো ইউজ করলে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যে প্রোবায়োটিকগুলোতে আছে, তাহলে সেই নাইট্রাইটগুলো, ওই ব্যাকটেরিয়াগুলো নাইট্রাইটকে ভেঙে নাইট্রেটে পরিণত করে। তো নাইট্রেটটা আবার কিন্তু কম ক্ষতিকর মাছের জন্য, এবং নাইট্রেটটা প্লাঙ্কটনের জন্য খুব বেশি উপকারী। ফলে প্লাঙ্কটন যখন এই নাইট্রেটের পুষ্টি উপাদানটা পায়, তখন কিন্তু প্লাঙ্কটন গ্রোটা অনেক বেড়ে যায়। দেখেন, শুধুমাত্র একটা প্রোবায়োটিক ব্যবহার করার কারণেই, মানে একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সমৃদ্ধ প্রোবায়োটিক ব্যবহার করার কারণেই কিন্তু আমরা এই ক্ষতিকর নাইট্রেটটাকে একটা উপকারী উপাদানে তৈরি করতে পারি। নাইট্রেটটা আরেকভাবে দূর করা যায়, সেটা হচ্ছে ক্লোরাইডের যদি অ্যাড করি আমরা পুকুরে, বা ক্লোরাইড যদি দিই, ক্লোরাইড বলতে কি, এই যে লবণটা যদি দিই, তো লবণ কিন্তু নাইট্রাইটটা ভাঙে না।
না মানে লবণটা দিলে কি হয়, লবণটা দিলে মূলত নাইট্রাইটটা মানে কম ক্ষতি করতে পারে, নাইট্রেটটা বাধাপ্রাপ্ত হয়, ক্ষতি মানে মেটোহিমোগ্লোবিন তৈরি করার সুযোগটা কম পায়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু নাইট্রেটটা ভেঙে নাইট্রেটে পরিণত হবে লবণ দিলে, এমন কিন্তু না। তো নাইট্রেটটাকে ভেঙে যদি আমরা উপকারী নাইট্রেটে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা নাইট্রিফাইং সমৃদ্ধ ব্যাকটেরিয়া ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির ঔষধ আছে, যেমন এসিএর আছে পন্ড লাইফ, পন্ড গার্ড, তারপরে হচ্ছে অপসনিনের কি আছে এটা ইকোরিচ, এই টাইপের কিছু প্রোডাক্ট আছে। তবে আপনারা যেটা আপনাদের পুকুরে দিয়ে ভালো কাজ পাবেন সেই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে ইনশাআল্লাহ যে এই যে নাইট্রাইটের সমস্যা, এই নাইট্রেটের সমস্যাগুলো থেকে আমরা ইনশাআল্লাহ মানে আমাদের মৎস্যচাষী যে ভাইরা আছে সেই মৎস্যচাষী ভাইরা একটা সমাধান পাবে ইনশাল্লাহ। এবং নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করাটা আসলে মানে মাছ চাষে, আধুনিক মাছ চাষের জন্য জরুরি। আসলে এই যে প্রোবায়োটিকগুলো আছে সেই প্রোবায়োটিকগুলো ব্যবহার করলে কিন্তু আপনার সেই পুকুরে রোগ আসার সম্ভাবনা অনেক কমে যায়। হ্যাঁ, তো আশা করি মানে আমি যতটুকু আলোচনা করেছি সেই আলোচনাটুকু আপনাদের জন্য কাজে লাগবে, একটু আপনাদের জন্য, আপনাদের মাছ চাষের জন্য একটু হলেও হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই, আর একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে মানে ভুলবেন না, অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।